আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ নাইম হাসান, আর আজকে আমরা গ্রাফ ড্রয়িং নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমরা ফার্স্টে দেখবো হচ্ছে বেসিক কিছু গ্রাফ। যেমন এখানে y = 2, y = x, তারপরে মডুলাস অফ x, 1/x, x² √x। এই গ্রাফগুলো দেখতে যেরকম, এগুলো হচ্ছে একটু মাথায় রেখে নিবা। আমরা হচ্ছে এগুলো দিয়ে আমরা অনেক বড় বড় গ্রাফ ড্র করব, ঠিক আছে? এগুলো হচ্ছে বলা হয় মাদার গ্রাফ বলা হয়। যেমন এখানে x³ এর গ্রাফ, এখানে হচ্ছে কিউব√x এর গ্রাফ, ln x এর গ্রাফ, তারপর e⁻x এর গ্রাফ। এখন এই গ্রাফগুলো কীভাবে আঁকতেছি আমরা বা কীভাবে হচ্ছে, এগুলো আমরা পরে আলোচনা করব। আপাতত আমরা হচ্ছে কি এই গ্রাফ মানে মাদার গ্রাফ দিয়ে আমরা কীভাবে হচ্ছে কোনো একটা বড় ইকুয়েশন সলভ করতে পারি সেটা দেখব। চলো শুরু করি। আমাদের টাইপ নাম্বার 1-এ দেখো, টাইপ নাম্বার 1-এ কী বলা আছে, যদি কোনো ফাংশনের ভেরিয়েবলের সাথে কোনো কিছু যোগ আকারে থাকে তখন কি করতে হবে, তখন হচ্ছে আমাদের যে এক্স অক্ষ আমাদের যে ওয়াই অক্ষটা আছে ওইটাকে কী করতে হবে, বামে সরাইতে হবে, ঠিক আছে? আমাদের যে ওয়াই অক্ষ আছে, ওয়াই অক্ষ কোথায় যাবে, বামে যাবে যদি কোনো যোগ আকারে থাকে। আর যদি ফাংশনের ভেরিয়েবলের সাথে কোনো কিছু বিয়োগ থাকে তখন কী হবে, এই ওয়াই অক্ষটা ডানে যাবে। ওকে, তারপরে ফাংশনের সাথে যদি কোনো কিছু যোগ থাকে তখন কী হবে, তখন হচ্ছে এক্স অক্ষ উপরে যাবে। আর যদি ফাংশনের সাথে কোনো কিছু বিয়োগ থাকে তখন কী হবে, এক্স অক্ষ নিচে যাবে। বুঝতে পারছি? তো চলো আমরা একটা এক্সাম্পল দেখি এখানে। এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের এই 2 নম্বর এক্সাম্পলটা দেখি চলো। তো আমাদের প্রথমে কি করবো, একটা এক্স অক্ষ আঁকবা, একটা ওয়াই অক্ষ আঁকবা। এখন এখানে কি বলা আছে দেখো, এখানে প্রথমে দেওয়া আছে কি দেখো, আমার এই ফাংশনের সাথে একটা -3 আছে। এখন কোনো ফাংশনের সাথে যদি মাইনাস থাকে তাহলে কি করতে হবে, তাহলে এক্স অক্ষকে নিচে নামাইতে হবে। তাহলে আমরা এখন কি করব, আমাদের নতুন এক্স অক্ষ হবে এইখানে, ঠিক আছে? এটা মনে করো হচ্ছে আমাদের 3। এবার এই দেখো ফাংশনের ভেরিয়েবলের সাথে একটা +1 আছে, তাহলে কী করতে হবে, তাহলে আমাদের এই ওয়াই অক্ষটাকে বামে সরাইতে হবে, ঠিক আছে? ওয়াই অক্ষকে কী করলাম, বামে সরাইলাম, কয় ঘর, 1 ঘর। এখন দেখো, এখন এইটা হচ্ছে আমাদের নতুন অরিজিন। আমাদের আগের অরিজিন ছিল এটা, এখন নতুন অরিজিন কোনটা, এটা। এখন তোমাদের কোনো মানে এক্সট্রা কোনো কাজ নেই। এখন সিম্পল কাজ হচ্ছে কি, তোমরা এই অরিজিন দিয়ে নতুন যে অরিজিন পাইছি আমরা, যে এইটা হলুদ কালারের যেটা, এখান দিয়ে আমরা কী করবো, আমাদের এই মাদার গ্রাফটা এঁকে ফেলবো। এখন তার আগে একটা কথা হচ্ছে কি, আমাদের এই নতুন অরিজিন থেকে যেই মানে গ্রাফটা পাওয়া যাবে সেটা কি করতে পারে, সেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করতে পারে। তো এইটাকে আমরা বের করতে হবে, ইন্টারসেপ্টিং পয়েন্ট যেটা সেটাকে বের করতে হবে। কেমনে বের করবা, প্রথমে হচ্ছে ওই ফাংশন যেটা আছে সেটা লেখো, y হচ্ছে -3, তারপর হচ্ছে +√x প্লাস হচ্ছে 1। এখন এখানে যদি আমাদের x 0 হয় তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে হচ্ছে আমরা y এর ইন্টারসেপ্টিং পয়েন্ট পেয়ে যাব, y অক্ষের। তো দেখো এখানে x এর মান 0 বসাইলে তাহলে কী পাওয়া যাবে, y হচ্ছে আমাদের -3 প্লাস হচ্ছে 1, তাহলে পাওয়া যাবে হচ্ছে কি -2। তার মানে আমাদের যে গ্রাফটা এটা কি করবে, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষকে আমাদের হচ্ছে তোমার এই 0 এবং -2 পয়েন্টে ইন্টারসেপ্ট করবে। আর এখানে দেখো, এখানে হচ্ছে যদি হচ্ছে কি বলে, ওয়াইয়ের ভ্যালু যদি আমাদের কি আসে, 0 আসে। ওয়াইয়ের ভ্যালু যদি 0 আসে তাহলে কী হবে, ওয়াইয়ের ভ্যালু 0 হইলে আমাদের এক্সের ভ্যালু কত আসবে, 0 হচ্ছে -3, তারপরে +√x প্লাস 1। তাহলে এখান থেকে কী পাওয়া যাবে, এখান থেকে পাওয়া যাবে হচ্ছে 3 √x প্লাস 1। তাহলে এখান থেকে পাওয়া যাবে, বা 9 x প্লাস 1, এখান থেকে পাওয়া যাবে x 8। এখন দেখো আমরা দুইটা পয়েন্ট পাইছি, একটা হচ্ছে কি ওয়াই অক্ষকে কোথায় ছেদ করবে, এইখানে একটা পয়েন্টে ছেদ করবে, যে পয়েন্টটা কত আমাদের 0, -2। আর এক্স অক্ষকে কোথায় ছেদ করবে, এক্স অক্ষকে ছেদ করবে হচ্ছে এখানে একটা পয়েন্টে, যেটা কত আমাদের হচ্ছে এখানে 0 মানে 8, হচ্ছে 0। তো এটা হচ্ছে আমাদের 8, 0 একটা পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের 0, হচ্ছে -2 একটা পয়েন্ট। তাহলে এখন আমাদের গ্রাফটা যদি এঁকে দিই তাহলে কী হবে, গ্রাফটা হচ্ছে এই দিক বরাবর যাবে, এইখান থেকে গিয়ে যেরকম হবে জিনিসটা। তো আমরা একটু সুন্দর করে রাখতে পারবো জিনিসটা, ঠিক আছে? একটু কার্ভ হবে। তো আমাদের মেইন কাজ হচ্ছে কি, মেইন কাজ হচ্ছে প্রথমত আমাদের ওই ভেরিয়েবলের সাথে যদি হচ্ছে কি কিছু প্লাস আকারে থাকে তাহলে আমাদের ওয়াই অক্ষকে বামে নিব, মাইনাস থাকলে ডানে নিব। যদি ফাংশনের সাথে কোনো কিছু প্লাস থাকে তাহলে এক্স অক্ষকে উপরে নিব, ফাংশনের সাথে কোনো কিছু মাইনাস থাকলে তাহলে কী করব, এক্স অক্ষকে নিচে নিব। বুঝতে পারছি? আর প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কী করবো, ইন্টারসেপ্টিং পয়েন্টগুলো দেখাই দিব। আমাদের মেইন কাজ হচ্ছে গ্রাফ ড্রয়িংয়ের ক্ষেত্রে, এখানে তুমি হচ্ছে অরিজিনটা লিখবা। অরিজিন কত এখানে দেখো তো, -1, 3 না, -1, হচ্ছে -3। অরিজিনটা লিখবা, তারপরে হচ্ছে এক্স অক্ষকে কোন বিন্দু ছেদ করে, ওয়াই অক্ষকে কোন বিন্দু ছেদ করে, এগুলো বের করে দেখাই দিবা।
বুঝতে পারছো? চলো আরেকটা এক্সাম্পল দেখি আমরা। এখানে দেখো, এখানে হচ্ছে আমরা হচ্ছে 1 নাম্বারটা দেখি। দেখো আমরা এক্স অক্ষ আঁকবো, তারপরে ওয়াই অক্ষ আঁকবো। এরপরে দেখো, এরপরে কাজ হচ্ছে কি, ফাংশনের সাথে +3 আছে, তাহলে কী করতে হবে, তাহলে হচ্ছে আমাদের এই এক্স অক্ষটা উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, উপরের দিকে চলে যাবে 3 ঘর। এরপর দেখো, এরপর হচ্ছে তোমার ভেরিয়েবলের সাথে একটা -2 আছে, তাহলে ভেরিয়েবলের সাথে মাইনাস থাকলে কী করতে হয়, আমাদের এক্স অক্ষ চলে যাবে, ওয়াই অক্ষ চলে যাবে কোথায়, ডানে চলে যাবে। তাহলে ডান দিকে হচ্ছে আমাদের ওয়াই অক্ষটা চলে যাবে এইখানে। এখন আমাদের নতুন অরিজিন হচ্ছে এইটা। এখন এই অরিজিন দিয়ে আমরা কী করবো, মাদার গ্রাফ এঁকে দিব। এখন এই অরিজিন দিয়ে মাদার গ্রাফ যদি এঁকে দাও, তাহলে কী হবে, এইদিকে এরকম হবে দেখতে। বুঝতে পারছি? এরকম হবে। এই যে আমাদের এক্স স্কোয়ারের মাদার গ্রাফ। এখন দেখো এখানে স্কোয়ার আছে না, আমাদের এক্স স্কোয়ারের গ্রাফটাই আঁকতে হবে মেইনলি এখানে, কিন্তু আমাদের ওই অক্ষগুলোকে এক্সচেঞ্জ করবে, একটু ডানে বামে সরাই নিতে হবে। এখন এখানে দেখো, এখানে আমাদের এই অরিজিন কত হবে, অরিজিনটা কত দেখো, আমাদের এক্স বরাবর কত গেছিলাম আমরা 2 একক গেছি, আর ওয়াই বরাবর কতটুকু 3 একক উঠছি। তাহলে এটা হচ্ছে আমাদের 2,3 হচ্ছে অরিজিন। এখন এই গ্রাফটা দেখো তো, এখানে ওয়াই অক্ষকে ছেদ করছে না একটা পয়েন্টে, ওই পয়েন্টটা কত সেটা বের করবা। এখন ওয়াই অক্ষকে ছেদ করে আমাদের এক্স ইকুয়াল কত আসে, এক্স ইকুয়াল 0। এখন তুমি এক্সের জায়গায় 0 বসায় দাও, তাহলে ওয়াই ইকুয়াল কত আসবে, 0 - 2 হোল স্কোয়ার মানে কত, 4 প্লাস হচ্ছে 3। তাহলে এখান থেকে পাওয়া যাবে ওয়াইয়ের ভ্যালু 7। তার মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু কত, 7। হয়ে গেল আমাদের কাজ। চলো এবার হচ্ছে পরেরটা দেখি। এখানে ধরো 2 নাম্বারটা করবো আমরা। আমাদের এক্স অক্ষ ছিল, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। ওকে, এবার চলো দেখো, ফাংশনের সাথে একটা +3 আছে, -2 আছে, তাহলে কী করতে হবে, তাহলে হচ্ছে আমার গ্রাফটা নিচের দিকে নামবে কীভাবে করে। এরপরে দেখো, ভেরিয়েবলের সাথে একটা +1 আছে, তাহলে কী করতে হবে, তাহলে হচ্ছে আমাদের বাম দিকে যাবে এক ঘরে। এই যে নতুন অরিজিন পেয়ে গেছি। এখন এই নতুন অরিজিন দিয়ে আমাদের কী করতে হবে, একটা গ্রাফ আঁকতে হবে, এইদিকে একটা, এইদিকে একটা, এই যে মাদার গ্রাফ যেটা ছিল এরকম। এখন আমি আর ইন্টারসেপ্টিং পয়েন্টগুলো দেখাইতেছি না, তোমরা কী করবা, তোমরা একবার এক্স ইকুয়াল টু 0 বসে তোমরা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু বের করবা। ঠিক আছে, আরেকবার ওয়াই ইকুয়াল টু 0 বসা এক্সের ভ্যালু বের করবা। বের করার পরে দেখবা যে তোমার 2টা পয়েন্ট বের হয়ে গেছে না, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, আর অরিজিন তো এইটা। ঠিক আছে, এই 3টা পয়েন্ট তোমরা কী করবা, 3টা পয়েন্ট আগে হচ্ছে মানে এই অক্ষের মধ্যে বসাই নিবা। আমি দেখাই কেমনে আঁকবা। দেখো প্রথমত আমরা কী করলাম, এই গ্রাফটাকে আমরা মুছে ফেলি, মনে করি এটা মুছে ফেলি। আমরা কী করছি, প্রথমে হচ্ছে অরিজিনটাকে চেঞ্জ করছি। আমাদের অরিজিন ছিল কোথায় আগে, এই যে এখানে ছিল 0,0-তে ছিল। ঠিক আছে, এই অরিজিনকে চেঞ্জ করছি কীভাবে, এই যে আমাদের ফাংশনের সাথে কোনো কিছু কী আছে, বিয়োগ আকারে আছে, তার মানে কী হবে, নিচের দিকে নামবে এক্স অক্ষ। ভেরিয়েবলের সাথে +1 আছে, তাহলে কী হবে, তোমার হচ্ছে ওয়াই অক্ষটা বাম দিকে সরে যাবে। তাহলে এখন এই ওয়াই অক্ষ নতুন যেটা পাইছি আমরা, নতুন যে ওয়াই প্রাইম অক্ষটা আর নতুন যে এক্স প্রাইম অক্ষটা, এই দুইটার ইন্টারসেপ্টিং পয়েন্ট কোনটা, এইটা যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে আমাদের -1, -2 পয়েন্ট, এই অরিজিন। এখন তোমার কাজ হচ্ছে কি, তোমার কাজ হচ্ছে এই অরিজিনটা দিয়ে, ঠিক আছে, নতুন করে গ্রাফ আঁকা। এখন আমাদের প্রথম স্টেপটা হচ্ছে কি, 1 নাম্বার স্টেপ, আমাদের অরিজিনটাকে চেঞ্জ করা, অরিজিন এটা চেঞ্জ করা। 2 নাম্বার স্টেপের কাজ হচ্ছে কি, আমাদের ইন্টারসেপ্টিং পয়েন্টগুলো বের করা। এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে ওইটা বের করবা, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে ওটা বের করবা। এরপরে 3 নাম্বার কাজ হচ্ছে কি, আমাদের যে বেসিক যে গ্রাফটা ছিল, ঠিক আছে, ওই বেসিক গ্রাফটা ড্র করে দিবা, বেসিক গ্রাফটা ড্র করে দিবা। এখন দেখো, এখানে আমরা যদি এক্সের ভ্যালু 0 ধরি, তাহলে ওয়াই ভ্যালু কত আসে, এখানে ওয়াইয়ের ভ্যালু আসে আমাদের হচ্ছে 1 - 2 মানে হচ্ছে কত, এক্সের ভ্যালু যদি 0 হয়, ওয়াইয়ের ভ্যালু আসবে এখান থেকে 1, তারপর হচ্ছে -2, তার মানে হচ্ছে আমাদের -1 আসবে। তার মানে এই গ্রাফটা ওয়াই অক্ষকে কোন পয়েন্টে ছেদ করবে, ওয়াই অক্ষকে ছেদ করবে তোমার 0, -1 এই পয়েন্টে ছেদ করবে, এই যে 0, -1। ঠিক আছে, এবার তুমি যদি ওয়াই ইকুয়াল 0 ধরো, তাহলে কী হবে, ওয়াই ইকুয়াল 0 হইলে আমাদের এখান থেকে কী পাওয়া যায়, যে 0 ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ এক্স প্লাস 1 -2, -2 পাশে গেলে কি +2 হবে। ঠিক আছে, 2 ইকুয়াল টু মডুলাস অফ এক্স প্লাস 1। এবার দুই পাশে হচ্ছে মডুলাস যদি কাটতে হয়, এখানে আমাদের কী করতে হবে, +-2 নিয়ে আসতে হবে। তাহলে এখানে পাওয়া যাবে এক্স প্লাস 1। তাহলে এখান থেকে দেখো কী পাওয়া যাবে, এবার এক্স প্লাস এই 1টাকে ওই পাশে নিয়ে আসবে, তাহলে -1 হয়ে যাবে। তাহলে এখন আমরা যদি হচ্ছে প্লাস নিয়ে কাজ করি, তাহলে এক্স ইকুয়াল কত পাওয়া যাবে, তাহলে 2 -1 মানে কত, 1। আর যদি আমরা মাইনাস নিয়ে কাজ করি, তাহলে কত পাওয়া যাবে, তাহলে পাওয়া যাবে এক্স ইকুয়াল টু -2 আর হচ্ছে -1, তাহলে -3। তাহলে এখন দেখো, তাহলে ওয়াই ভ্যালু 0 হবে কোথায়, দুইটা জায়গায় 0 হবে। একটা হচ্ছে তোমার 0,1 বিন্দুতে, একটা হচ্ছে 0, -3 বিন্দুতে, সরি মানে 1,0 বিন্দুতে, আর হচ্ছে কি -3,0 বিন্দুতে। তাহলে এখন 1,0 কোথায় আছে, এই যে এখানে একটা পয়েন্ট ধরে নাও, এই পয়েন্টটা কত আমাদের, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 1,
কমা 0। আরেকটা পয়েন্টে হচ্ছে আমাদের কী হবে, ওয়াই ভ্যালু 0 হবে, সেটা কোনটা, এক্স এর মান -3। তাহলে ধরে নাও এটা হচ্ছে আমাদের এক্স এর মান -3, এই যে এইখানে, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের এক্স এর মান -3, তাহলে এখানে হচ্ছে আমাদের কী হবে, -3,0 হবে। এখন তুমি হচ্ছে এই পয়েন্টগুলোকে কানেক্ট করে দাও, ঠিক আছে, এটা একটা পয়েন্ট, এটা একটা হচ্ছে সাইড, এটা হচ্ছে একটা সাইড গ্রাফের। বুঝতে পারছো কীভাবে আঁকবা? আমি তো মেইনলি হচ্ছে তোমাদের করে দিব, মানে রাফ করে দিব, তোমরা হচ্ছে কী করবা, এই পয়েন্টগুলো সুন্দর মতো করে গ্রাফ পেপার মধ্যে বসা, তারপর হচ্ছে তোমরা আঁকবা। গ্রাফ পেপার বলতে কি, মানে নর্মাল খাতার মধ্যে স্কেল দিয়ে তারপরে তোমার সুন্দর করে আঁকবা। আমি তো হচ্ছে একটু বাঁকাতেরা করে রাখছি, বুঝতে পারছো? এখানে কি করতে হবে তাহলে, আমাদের প্রথম কাজ হচ্ছে কি, অরিজিনটাকে শিফট করা, তারপর হচ্ছে এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কোন পয়েন্টে ছেদ করে সেটা বের করা, তারপর হচ্ছে আমাদের বেসিক যে গ্রাফটা আছে ওই অরিজিন দিয়ে সেই বেসিক গ্রাফটাকে এঁকে দেওয়া, ঠিক আছে। আমি কিন্তু আর হচ্ছে অন্য অন্য যে মানে ইকুয়েশনগুলো আছে ওগুলোতে কিন্তু ইন্টারসেপ্টিং পয়েন্টগুলো বের করে দেখাবো না, আমি খালি রাফ দেখাবো, তোমার নিজেরা পয়েন্টগুলো বের করে নিবা, যেভাবে করে দেখাইলাম এভাবে করে। এবার দেখো আরেকটা করি আমরা, মনে করো যে 2 নম্বরটা করি, আমাদের এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এখন প্রথমত কাজ কি, এই যে -2 আছে ফাংশনের সাথে, তাহলে আমার কী করতে হবে, এক্স অক্ষকে নিচে নামাইতে হবে, আর ভেরিয়েবলের সাথে একটা +4 আছে, তাহলে কী করতে হবে, বামে সরাইতে হবে। এই যে নতুন অরিজিন, এই নতুন অরিজিন দিয়ে এখন কী করবা, এখন হচ্ছে তোমার বেসিক যে মাদার গ্রাফটা আছে, নিচে আঁকা আছে এক্স কিউবের গ্রাফটা, এটা কি দিবা, শেষ আমাদের কাহিনী। এখন এই গ্রাফটা হচ্ছে তোমার এক্স অক্ষকে কোন পয়েন্টে ছেদ করতেছে, ওয়াই অক্ষকে কোন পয়েন্টে ছেদ করতেছে, এগুলো তো আমি লিখি নাই, আমি তোমাকে গ্রাফ দেখাইলাম। এখন এমন হইতে পারে এই গ্রাফটা এখানে ছেদ করতেছে, হ্যাঁ, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে দেখাইতে হবে জিনিসটা যে এইভাবে করে যাচ্ছে, এটা দেখাইতে হবে, এমনি করে দেখাই দিবা, বুঝতে পারছো? তা আমি তো হচ্ছে জানি না কোন পয়েন্টে ছেদ করছে, তোমরা পয়েন্টটা বের করে দেখাবা, ঠিক আছে। আমি হচ্ছে রাফটা দেখাইতেছি কীভাবে তোমরা আঁকবা মেইনলি এক্সাম হলে। তো চলো এরপরে দেখি, এরপরে এটা তো তেমন কিছু না, সেম কাহিনী, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আমাদের হচ্ছে +1 আছে, তাহলে কী করতে হবে, উপরে উঠতে হবে এক্স অক্ষকে, এখানে ফাংশনের সাথে কী আছে, মানে ভেরিয়েবলের সাথে কী আছে, -2 আছে, তাহলে কী করবা, ডান দিকে যাবা 2 ঘর, এই হচ্ছে নতুন অরিজিন, এই নতুন অরিজিন দিয়ে এখন কী করবা, আমাদের হচ্ছে 1/x এর গ্রাফটাকে দিব, এখানে একটা, এখানে একটা, হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো এবার টাইপ নাম্বার 2 দেখি। টাইপ নাম্বার 2তে কী বলা আছে দেখো, যদি ফাংশনের আগে একটা মাইনাস থাকে তাহলে কি করতে হবে, তাহলে পুরো গ্রাফটা এক্স অক্ষকে রিফ্লেক্ট করে চলে যাবে। তার মানে কি, তার মানে উপরেরটা যাবে নিচে, উপরেরটা যাবে নিচে এবং নিচেরটা যাবে উপরে, নিচেরটা যাবে উপরে, উপরে যাবে নিচে, নিচেটা যাবে উপরে, ওকে। তো চলো আমরা দেখি 2 নম্বরটা দেখি, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ওকে। তো আমাদের প্রথমে কী আছে দেখো, -3 আছে, ফাংশন আগে -3 মানে কি, আমাদের এক্স অক্ষটাকে নিচে নামাই নিয়ে আসবা, আনলাম। এরপরে দেখো কী আছে এখানে, ভেরিয়েবলের আগে +1 আছে ভেরিয়েবলের পরে, তাহলে +1 হলে কী হবে, তাহলে বামে চলে যাবে, এক ঘর নিয়ে আসলাম বামে, একটু বাঁকা হয়েছে, এক ঘর কী করবা, বামে নিয়ে আসবা, আনলাম। এই যে নতুন অরিজিন পেয়ে গেছি। এখন আমাদের মানে টাইপ নাম্বার 1 অনুসারে কী হওয়া দরকার ছিল এখন গ্রাফটা, এখন আমাদের গ্রাফটা হওয়া দরকার ছিল এরকম, যে এখান থেকে হচ্ছে সুন্দর মতো করে মাদার গ্রাফ এইদিকে যাবে, ঠিক আছে, নর্মালি যেরকম হয়, যে এখানে দেখো এখানে দেওয়া আছে মাদার গ্রাফ কোন দিকে যাবে। এখন যেহেতু এই ফাংশনের আগে একটা -1 আছে, এই যে মাঝখানে দেখো এটা -1 আছে, এই জিনিসটাকে হচ্ছে কী করতেছে, পুরো জিনিসটাকে ঘুরে ফেলতেছে। এখন এই ফাংশনের আগে যদি কোনো মাইনাস থাকে, নেগেটিভ থাকে, তখন কী করতে হবে, তখন এক্স অক্ষকে রিফ্লেক্ট করবে, মানে কি উপরের জিনিস চলে যাবে নিচে, জিনিসটা চলে যাবে এরকম করে, ওকে, বুঝতে পারছো? তার মানে জিনিসটা হচ্ছে এরকম, যে এক্স অক্ষের উপর যদি এরকম হয় নিচে আসবে এরকম, এক্স অক্ষের উপর যদি এরকম হয় নিচে আসবে কি এরকম, মানে পুরোটা উল্টায় যাবে, উপরে গুলো চলে আসবে নিচে, নিচেগুলো চলে যাবে উপরে, বুঝতে পারছি? চলো আরেকটা দেখি, এখানে দেখো এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে তোমার সাপোজ 1 নাম্বারটা দেখি আমরা, এক্স ওয়াই অক্ষ এক্স অক্ষ দেখো। আচ্ছা আমি যেগুলো করাচ্ছি না ওগুলো নিজেরা বাসায় HW দিয়ে করে নিবা, ঠিক আছে, আমি জাস্ট একটা করে দেখাই দিচ্ছি। তো এখন দেখো এখানে কি আছে, এখানে ফাংশনের সাথে একটা +3 আছে, তাহলে কী হবে, এক্স অক্ষ চলে যাবে উপরে, আর এখানে দেখো ফাংশনের সাথে একটা -3 আছে, ওই যে এক্সের সাথে -3 আছে, তাহলে কী হবে, তাহলে আমাদের পুরো ওয়াই অক্ষটা চলে যাবে ডানে 3 ঘর, হয়ে গেল। এখানে হচ্ছে আমাদের নতুন পয়েন্টটা পেয়ে গেছি, অরিজিনটা পেয়ে গেছে। এখন এই অরিজিন দিয়ে আমাদের গ্রাফ হওয়া দরকার ছিল এরকম, কিন্তু আমাদের কপাল অনেক খারাপ, গ্রাফটা ওইরকম হবে না। এখানে একটা কি আছে, ফাংশনের আগে একটা মাইনাস আছে, দেখছো যে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাসের জন্য কী হবে, এই গ্রাফটা উল্টা যাবে, এই দিকে চলে আসবে, ওকে।
তোমরা অবশ্যই পয়েন্টগুলো দেখাবা যে এখানে কোন কোন পয়েন্টে ছেদ করতেছে। কেমনে দেখাবা বলছিলাম, আরেকবার বলে দিই। এক্সের ভ্যালু 0 ধরবা একবার, এখান থেকে ওয়াইয়ের ভ্যালু চলে আসবে, একটা পয়েন্ট পেয়ে যাবা। আবার ওয়াইয়ের ভ্যালু 0 ধরে এক্সের একটা ভ্যালু চলে আসবে, ওইখানে একটা পয়েন্ট পাবা। দেন এই দুইটা পয়েন্ট এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে বসা তোমরা কি করবা, তোমরা হচ্ছে তোমাদের গ্রাফটা এঁকে ফেলবা। ওকে, চলো এরপরে চলো 2 নম্বরটা দেখি। সেম জিনিস বারবার করতেছি, করি, সমস্যা নেই। এখানে দেখো কি আছে, ফাংশনের সাথে একটা -2 আছে, তাহলে কী করতে হবে, আমাদের এক্স অক্ষ চলে যাবে নিচে। ওকে, এরপরে এক্সের সাথে একটা +1 আছে, তাহলে কী হবে, আমাদের ওয়াই অক্ষ চলে যাবে কোথায়, বামে। বুঝতে পারছো? এরপর দেখো এরপরে কী আছে, এরপর হচ্ছে আমাদের এই যে ইন্টারসেপ্টিং পয়েন্টটা পেয়ে গেছি। এখন আমাদের গ্রাফ হওয়া দরকার ছিল এরকম, এরকম দেওয়া দরকার ছিল, কিন্তু যেহেতু একটা মাইনাসের সামনে, মাইনাসের কারণে আমাদের গ্রাফটা উল্টায় যাবে, উপরেটা চলে যাবে নিচে, নিচেটা চলে যাবে উপরে। মানে উপরে ছিল এরকমভাবে, নিচে কী হয়ে গেছে, উল্টায় গেছে। ঠিক আছে, উপরে যদি হয় মনে করো হচ্ছে এটা, এটা নিচে চলে আসবে কি এটা, উপরে যদি হয় এরকম, নিচে চলে আসবে কি এরকম, মানে পুরোপুরি রিফ্লেক্ট করে ফেলবে। বুঝতে পারছি? চলো, এটা পারবা না, এটা পারবা, এটার করে দিলাম না। এরপরে দেখো আমাদের পরে একটা, এটাও কি পারবা। আচ্ছা দেখাই দিই, চলো দেখাই দিই, যেহেতু করতেছি দেখাই দিই। আচ্ছা দেখো এখানে কি হবে, আমাদের এই +5 আছে, তাহলে কী করতে হবে, উপরে হচ্ছে চলে যাবে এক্স অক্ষ, এক্সের সাথে একটা -1 আছে, তাহলে কোথায় যাবে, ডান দিকে যাবে। নতুন অরিজিন পেয়ে গেলাম, এই নতুন অরিজিন দিয়ে এখন এরকম হওয়া দরকার ছিল গ্রাফটা। ঠিক আছে, এখন যেহেতু আমাদের ফাংশনের আগে একটা কী আছে, এখানে মাইনাস দিয়ে দিতে ভুলে গেছিলাম, এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে। যেহেতু ফাংশনের আগে একটা কী আছে, মাইনাস আছে, তাহলে কী করতে হবে, তাইলে হচ্ছে এখন আমাদের এই গ্রাফটা উল্টা যাবে, উপরেটা চলে যাবে হচ্ছে নিচে এমনে, আর এই নিচেরটা চলে যাবে কোথায়, উপরে এমনে। তাহলে হলুদটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো এরপরে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। কী করতে হবে আমাদের, হচ্ছে কী করতে হবে, এইখানে দেখো এখানে হচ্ছে কোনটা করবে, এটা করি, +1 আছে, তাহলে কী করতে হবে, আমাদের এক্স অক্ষকে চলে যেতে হবে উপরে এক ঘর, আর এখানে এক্সের সাথে একটা +1 আছে, তাহলে কোথায় যাবে, বামে যাবে হচ্ছে এক ঘর। ওকে, তো দুইটা পয়েন্ট এখন দেখো এখানে ইন্টারসেপ্টিং পয়েন্ট পেয়ে গেলাম। এরপরে দেখো এরপর এখানে আমাদের গ্রাফ হওয়া দরকার ছিল এরকম জিনিসটা। এখন যেহেতু এখানে একটা মাইনাস আছে, তাহলে কী করতে হবে, তাহলে গ্রাফটা চেঞ্জ হয়ে যাবে, এখন গ্রাফটা হয়ে যাবে এরকম, উপরে চলে যাবে নিচে এরকম, আর নিচেটা চলে যাবে কোথায়, উপরে, এই যে এরকম। বুঝতে পারছি? চলো চলো এরপরে টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3তে কী বলছে দেখো, যদি আমাদের ভেরিয়েবলের আগে একটা মাইনাস থাকে, তাহলে কী করতে হবে, তাহলে পুরো গ্রাফটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর রিফ্লেক্ট করে ফেলবো। তার মানে কি, তার মানে এই পাশে যদি এরকম হয়, এই পাশে এরকম হয়ে যাবে, যদি এই পাশে এরকম থাকে, এই পাশে এরকম হয়ে যাবে। ঠিক আছে, যদি এই পাশে এরকম থাকে, এই পাশে এরকম হয়ে যাবে, মানে পুরোপুরি একটা আয়নার মতো করে রিফ্লেক্ট করে ফেলবে। বাম পাশেটা চলে যাবে কোথায়, ডানে, ডান পাশেটা চলে যাবে কোথায়, বামে। বুঝতে পারছি? তাহলে কি বললাম, কি হবে, বাম যাবে কোথায়, ডানে, আর ডান যাবে কোথায়, বামে। ওকে, চলো আমরা একটা প্র্যাকটিস করি। আর এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে কি দেখো, যদি এরকম হয় ভেরিয়েবলের আগে মাইনাস আছে, তাহলে কী হবে, তাহলে ভেরিয়েবলের সাথে যদি প্লাস থাকে, তাহলে আমাদের আগে করতাম কি, আগে হচ্ছে বাম পাশে নিয়ে যেতাম। কাকে নিতাম বাম পাশে, বলো, ওয়াই অক্ষকে নিতাম বাম পাশে। এবার যদি ভেরিয়েবলের সাথে একটা মাইনাস থাকে, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে ওয়াই অক্ষকে নিতে হবে ডানে। আর ভেরিয়েবলের আগে যদি হচ্ছে মাইনাস থাকে এবং ভেরিয়েবলের পরে যদি মাইনাস থাকে, তাহলে কি করতে হবে, বামে। মানে ভেরিয়েবলের আগে মাইনাস থাকলে যদি কোনো কিছু যোগ আকারে থাকে, তাহলে সেটা চলে যাবে কোথায়, ওয়াই অক্ষটা চলে যাবে ডান দিকে, আর মাইনাস থাকলে ওয়াই অক্ষ চলে যাবে বাম দিকে। চলো দেখি আমরা কি বুঝছি। এই আমরা 4 নাম্বারটা করি, দেখো চলো 4 নাম্বারে কি আছে, আমরা একটা এক্স অক্ষ আঁকবো, ওয়াই অক্ষ আঁকবো। এখানে দেখো প্রথমে কি আছে, আমাদের +2 আছে, তাহলে কি করতে হবে, এক্স অক্ষটাকে তুমি উপরের দিকে নিয়ে যাবা। এরপরে দেখো এরপরে কি আছে, এই যে ফাংশনের সাথে একটা মাইনাস আছে না, যে সরি মানে ভেরিয়েবলের সাথে একটা মাইনাস আছে, মাইনাস। এখন এই ভেরিয়েবলের সাথে যেহেতু মাইনাস আছে, তাহলে কি করতে হবে, এই মাইনাসের পরে একটা প্লাস আছে, দেখো +1। তাহলে আগে আমরা কি করতাম, আগে আমরা করতাম কি, +1 থাকলে আমরা হচ্ছে বামে চলে যেতাম, আর মাইনাস থাকলে ডানে চলে যেতাম। এখন যেহেতু ভেরিয়েবলের আগে একটা মাইনাস আছে, তাহলে কি করতে হবে, পুরো কাহিনী উল্টায় যাবে। এখন প্লাস থাকলে কই যাবে, প্লাস থাকলে এখন ডানে যাবে। তো ডান দিকে হচ্ছে একটা এক্সিস আঁকলাম। এবার দেখো এবার হচ্ছে আমাদের অরিজিন পয়েন্টে চলে আসছে এইটা, বুঝতে পারছি। এখন এই পয়েন্টটা আমাদের কী করতে হবে, এখন গ্রাফটা আঁকতে হবে। এখন আমাদের গ্রাফটা হওয়া দরকার ছিল এরকম,
কিন্তু কাহিনী হচ্ছে কি, যেহেতু আমাদের ভেরিয়েবলের একটা মাইনাস আছে, তাহলে কী করতে হবে, আমাদের পুরো গ্রাফটা বামে ডানে সরে যাবে। এখন দেখো এটা ছিল ডান দিকে, এখন এটা কোন দিকে যাবে, এটা হচ্ছে বাম দিকে মুভ করে যাবে। বুঝতে পারছি? চলো এবার আরেকটা এক্সাম্পল দেখি আমরা, 2 নম্বরটা দেখি। চলো এখানে হচ্ছে আমাদের এক্স ওয়াই অক্ষ এক্স অক্ষ। এবার এখানে কি আছে, -2 আছে, তাহলে কী করতে হবে, নিচের দিকে যাবে হচ্ছে আমাদের -2। এরপর দেখো -x-এর সাথে একটা +4 আছে, তাহলে কোন দিকে যাবে, ডান দিকে যাবে। এই হচ্ছে আমাদের নতুন অরিজিন। এখন এই অরিজিন দিয়ে আমাদের কিউবের গ্রাফটা কীরকম হওয়া দরকার ছিল, এরকম হওয়া দরকার ছিল। ঠিক আছে, এখন যেহেতু হচ্ছে আমাদের ফাংশনের ভেরিয়েবলের মধ্যে একটা মাইনাস আছে, তাহলে কী করতে হবে, তাহলে এখন এই পার্টটা চলে যাবে এখন এই দিকে, আর এই পার্টটা চলে যাবে কোথায়, ডান দিকে। মানে বামেরগুলো চলে যাবে ডানে, ডানেরগুলো চলে যাবে বামে। আর তোমরা অবশ্যই ইন্টারসেপ্টিং পয়েন্টগুলো দেখাই দিবা, এক্সের ভ্যালু 0 ধরে ওয়াইয়ের একটা মান পাবা, ওয়াইয়ের ভ্যালু 0 ধরে এক্সের একটা মান পাবা। এই 2টা পয়েন্ট অবশ্যই দেখাইতে হবে। আর অরিজিনটাও দেখাইতে হবে, অরিজিনটা তুমি কোথায় নিয়ে গেছো, আগে ছিল কোন জায়গাটায়, এখন আছে কোথায়, এটা দেখাইতে হবে। এই 3টা পয়েন্ট দেখাইলেই তোমাকে হচ্ছে গ্রাফের মধ্যে ফুল মার্ক দিবে। যদি কোনো একটা পয়েন্ট তুমি মিস করো তাহলে কিন্তু নাম্বার দিবে না। কিছু কিছু ফ্যাকাল্টি হয়তো বা দিবে, কিন্তু অনেক ফ্যাকাল্টি দিবে না। বুঝতে পারছি? তো চলো আমরা 4 নাম্বার টাইপে যাই। এটা হচ্ছে মিক্সড গ্রাফ, মানে সবগুলো টাইপ আমরা একসাথে করে কি করা যায় সেটা দেখব। তো চলো আমরা 5 নাম্বারটা দেখি। এখানে একটা ওয়াই অক্ষ আঁকবা, একটা এক্স অক্ষ আঁকবা। এখন এখানে দেখো কী হচ্ছে, এখানে দেখো এখানে হচ্ছে আমাদের -1 আছে, তাহলে কী করতে হবে, এক্স অক্ষটাকে আমাকে নিচে নিয়ে আসতে হবে, আনলাম। এরপরে দেখো ভেরিয়েবলের আগে একটা মাইনাস আছে, তাহলে কী করতে হবে, এই যে +5টা এখন কোথায় যাবে, ডান দিকে হচ্ছে আমি কি করব, ওয়াই অক্ষটাকে ডান দিকে সরাই নিয়ে যাব। এবার দেখো এবার কি হবে, এবার আমাদের বেসিক গ্রাফটা হওয়া দরকার ছিল কীরকম, এখান থেকে রুটওভার গ্রাফটা ছিল এই দিকে হওয়া দরকার ছিল, বেসিক গ্রাফ। এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। কিন্তু এখানে যেহেতু হচ্ছে ভেরিয়েবলের আগে একটা মাইনাস আছে, তাহলে কী করতে হবে, তাহলে ডানেরগুলো চলে যাবে বামে, বামেরগুলো চলে যাবে ডানে। তো চলো নিয়ে যাই। তাহলে এখন কী হবে, এই জিনিসটা এই দিকে চলে আসবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর কাজ। কিন্তু দেখো এখন এই পুরোটা সামনে আবার একটা মাইনাস আছে, তাহলে কী করতে হবে, উপরেরটা চলে যাবে নিচে, নিচেটা চলে যাবে কোথায়, উপরে। তাহলে এখন কাহিনীটা কেমন হবে, কাহিনীটা হচ্ছে এরকম হবে। মানে তোমরা ভেঙে ভেঙে করবা। প্রথমে কী করবা বলে দিই, প্রথমে কী করবা, প্রথমে হচ্ছে -1-এর জন্য আমরা কী করলাম, এক্স অক্ষটাকে সরাইলাম, নিচে নামাইলাম। এরপরে কী দেখবা, এরপরে দেখবা -x-এর সাথে কী আছে, একটা +5 আছে। এর জন্য কী করব, এর জন্য ওয়াই অক্ষটাকে চেঞ্জ করব। এটা হচ্ছে 1 নাম্বার কাজ, এটা হচ্ছে 2 নাম্বার কাজ। এবার 3 নাম্বার কাজ হচ্ছে কি, দেখো 3 নাম্বার কাজে যেহেতু হচ্ছে আমাদের এটা -x আছে, তাহলে কী করতে হবে, সরি 3 নাম্বার কাজটা হচ্ছে তোমার বেসিক গ্রাফ আঁকতে হবে ওই পয়েন্ট দিয়ে। ঠিক আছে, অরিজিন দিয়ে বেসিক গ্রাফ, অরিজিন দিয়ে দেন হচ্ছে কী করতে হবে, বেসিক গ্রাফ আঁকতে হবে, বেসিক গ্রাফ। এরপরে 4 নাম্বার স্টেপ হচ্ছে কি আমাদের ওই অরিজিন থেকে যে বেসিক গ্রাফ আঁকলাম, এখন আমাদের -x আছে না, -x-এর কারণে কী হবে, এখন এখন হচ্ছে সেটা চলে যাবে কোথায়, ডানেরগুলো যাবে বামে, আর বামেরগুলো কোথায় যাবে, ডানে যাবে। বুঝতে পারছি? এরপরে আমাদের 5 নাম্বার স্টেপ হচ্ছে কি, আমাদের পুরো ফাংশনের আগে একটা মাইনাস আছে, ফাংশনের আগে মাইনাস থাকলে কী করতে হবে, তাহলে উপরে নিচে শিফট হবে, উপরে নিচে শিফট হবে। এ হচ্ছে আমাদের 5টা স্টেপ। তোমরা ভেঙে ভেঙে করবা, ভেঙে ভেঙে করলে তাহলে ভুল হবে না। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আঁকাবা। চলো আরেকটা এক্সাম্পল দেখি, প্র্যাকটিস করি, দেখি কী অবস্থা। তো চলো আমরা হচ্ছে কোনটা করব, এটা করি। চলো 5 নাম্বারটা, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। আমাদের এখানে ফাংশন আগে একটা +3 আছে, তাহলে কী করতে হবে, আমাদের পুরো এক্স অক্ষটা চলে যাবে উপরে। ওকে, এরপরে দেখো এরপরে ভিতরে ভেরিয়েবলের আগে একটা মাইনাস আছে, এখন তারপরে একটা +2 আছে, তাহলে কী হবে, এক্সের আগে যেহেতু একটা মাইনাস আছে, তাহলে কী করতে হবে, আমাদের ওয়াই অক্ষটাকে ডানে সরাইতে হবে। তো চলো ওয়াই অক্ষটাকে ডানে সরাইলাম, আমাদের নতুন অরিজিন পেয়ে গেলাম। এটা হচ্ছে নতুন অরিজিন। এবার দেখো এবার আমাদের মেইন কাজ হচ্ছে কি, দেখো এবার আমাদের মেইন কাজ হচ্ছে কি, এখান থেকে বেসিক গ্রাফ আঁকবো, √x-এর মানে x² গ্রাফ। এই দিকে হচ্ছে আমাদের বেসিক গ্রাফ হওয়ার কথা ছিল। ঠিক আছে, এখন যেহেতু হচ্ছে ভেরিয়েবলের আগে একটা কি আছে মাইনাস, তাহলে কী করতে হবে, ডানেরগুলো চলে যাবে বামে, বামেরগুলো চলে যাবে ডাইনে। এখন যেহেতু এটা স্কোয়ারের গ্রাফ, এই জন্য ভিতরে মাইনাস থাকলে কোনো সমস্যা নাই, এটা সেমই থাকবে। কিন্তু যেহেতু পুরো ফাংশনের আগে একটা মাইনাস আছে, তাহলে কী করতে হবে, আমার এই গ্রাফটা চেঞ্জ হয়ে উল্টা যাবে। তাহলে এখন কী হবে, এখন উপরের পার্ট চলে আসবে নিচে, আর নিচের পার্ট চলে যাবে কোথায়, উপরে। এইরকম কাহিনী হবে। বুঝতে পারছি? তো আশা করি এইসব নিয়মগুলো তোমরা বুঝছো। আর এরকম আরও কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, আর এখানে আরও হচ্ছে অনেকগুলো প্রবলেম তো আমি হচ্ছে করাই নাই, ওগুলো নিজেরা প্র্যাকটিস করে নিবা। আর কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবা। তো আজকে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।